নমস্কার, পড়ছি যুগনায়ক বিবেকানন্দের পরবর্তী অংশ। লিখেছেন স্বামী গম্ভীরানন্দ। ইতিমধ্যে দীর্ঘকাল ধরিয়া তিনি বন্ধু-বান্ধবদের মহলে অদ্বৈতবাদের বিরুদ্ধে তুমুল সমালোচনায় মাতিয়া উঠিয়াছিলেন। তবু ঠাকুরের ধৈর্যচ্যুতি হয় নাই, বা ওই প্রচেষ্টাও মন্দীভূত হয় নাই। একদিনের ঘটনা কিন্তু অন্যরূপ দাঁড়াইল। এইসব বিষয়ে কালীবাড়ি নিবাসী প্রতাপচন্দ্র হাজরা মহাশয় নরেন্দ্রের সহিত সহমত ছিলেন। হাজরা মহাশয়ের সাংসারিক অবস্থা সচ্ছল ছিল না। এজন্য তাহার মনে ধর্মলাভের উচ্চাকাঙ্ক্ষা থাকিলেও উহা সাংসারিক উন্নতি কামনার সহিত মিশ্রিত হইয়া তাহার চরিত্রকে এক জটিল রূপ প্রদান করিত। তিনি দক্ষিণেশ্বরে থাকিয়া সাধনা নিরত হইলেও সিদ্ধাই লাভের দ্বারা অর্থাভিলাষ মিটাইবার আশাও পোষণ করিতেন। আবার সমাগত শ্রী রামকৃষ্ণ অনুরাগী ভক্তদিগকে বুঝাইতে চাহিতেন তিনিও একটা কম সাধু নহেন। হাজরাকে ঠাকুর ভালোরূপেই চিনিতেন, তাই যুবক ভক্তদিগকে সাবধান করিয়া দিতেন। হাজরা শালার ভারী পাটোয়ারি বুদ্ধি, ওর কথা শুনিসনি। তবু হাজরার সহিত নরেন্দ্রের বেশ বন্ধুত্ব ছিল, তামাকু সেবনের জন্যও বটে। এবং হাজরা মহাশয়ের সহসা কোনো কথা না মানিয়া উহার বিরুদ্ধে তর্ক যুক্তি খাড়া করার উপযুক্ত বুদ্ধিমত্তার জন্যও বটে। উভয়ে ঐরূপ ভাব দেখিয়া ঠাকুর বলিতেন, হাজরা মহাশয় হচ্ছেন নরেন্দ্রের ফেরেন্ডো, মানে বন্ধু। নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসিলে আনন্দের তুফান ছুটিত। নরেন্দ্র গানের পর গান গাইয়া যাইতেন। ঠাকুর সে পবিত্র সুমধুর কণ্ঠে অধ্যাত্ম তত্ত্ব শুনিয়া সমাধিস্থ হইতেন। আবার অর্ধ বাহ্যদশা প্রাপ্ত হইয়া কোনো একখানি বিশেষ গান শুনিতে চাহিতেন। সর্বশেষে নরেন্দ্রের মুখে ভক্তিমূলক বা আত্মসমর্পণ সূচক তুঝসে हमने दिल को लगाया जो कुछ है सो तू ही है ইত্যাদি কিংবা ঐরূপ কোনো গান না শুনিলে তাহার তৃপ্তি হইত না। পরে অদ্বৈতবাদের নিগূঢ় তত্ত্ব সম্বন্ধেও ঠাকুর অনেক উপদেশ দিতেন। নরেন্দ্র শুনিয়া যাইতেন, কিন্তু হৃদয়ঙ্গম হইত না। একদিন ঐরূপ উপদেশের পর হাজরার নিকট বসিয়া তামাকু সেবন করিতে করিতে নরেন্দ্র বলিতে লাগিলেন, উহা কি কখনো হইতে পারে? ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, যাহা কিছু দেখিতেছি এবং আমরা সকলেও ঈশ্বর। হাজরাও সেই ব্যঙ্গ আলাপে যোগ দেওয়ায় উভয়ের মধ্যে হাস্যের রোল উঠিল। ঠাকুর তখনও অর্ধবাহ্য দশায়। নরেন্দ্রের হাস্যে আকৃষ্ট হইয়া তিনি পরিধানের বস্ত্রখানি বগলে লইয়া বাহিরে আসিলেন এবং তোরা কি বলছিস রে বলিয়া হাসিতে হাসিতে নিকটে আসিয়া নরেন্দ্রকে স্পর্শ করিয়া সমাধিস্থ হইলেন। অতঃপর কি ঘটিল তাহা আমরা নরেন্দ্রনাথের মুখেই শুনিব। ঠাকুরের ওই দিনকার অদ্ভুত স্পর্শে মুহূর্তের মধ্যে ভাবান্তর উপস্থিত হইল। স্তম্ভিত হইয়া সত্য সত্যই দেখিতে লাগিলাম, ঈশ্বর ভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কিছুই আর নাই। ঐরূপ দেখিয়াও কিন্তু নীরব রহিলাম। ভাবিলাম, দেখি কতক্ষণ পর্যন্ত ওই ভাব থাকে। কিন্তু সেই ঘোর সেদিন কিছুমাত্র কমিল না। বাটিতে ফিরিলাম, সেখানেও তাহাই। যাহা কিছু দেখিতে লাগিলাম সে সকলই তিনি, এইরূপ বোধ হইতে লাগিল। খাইতে বসিলাম, দেখি অন্ন থাল যিনি পরিবেশন করিতেছেন সে সকলই, এবং আমি নিজেও তিনি ভিন্ন অন্য কেহ নহে। দুই এক গ্রাস খাইয়াই স্থির হইয়া বসিয়া রহিলাম।
বসে আছিস কেন রে, খা না। মার ওইরূপ কথায় হুঁশ হওয়ায় আবার খাইতে আরম্ভ করিলাম। এইরূপ খাইতে শুইতে কলেজে যাইতে সকল সময়ই ওইরূপ দেখিতে লাগিলাম এবং সর্বদা কেমন একটা ঘোরে আচ্ছন্ন হইয়া রহিলাম। রাস্তায় চলিয়াছি, গাড়ি আসিতেছে দেখিতেছি, কিন্তু অন্য সময়ের ন্যায় উহা ঘাড়ে আসিয়া পড়িবার ভয়ে সরিবার প্রবৃত্তি হইত না। মনে হইত উহাও যাহা আমিও তাহাই। হস্তপদ এই সময়ে সর্বদা অসাড় হইয়া থাকিত এবং আহার করিয়া কিছুমাত্র তৃপ্তি হইত না, মনে হইত যেন অপর কেহ খাইতেছে। খাইতে খাইতে সময়ে সময়ে শুইয়া পড়িতাম এবং কিছুক্ষণ পরে উঠিয়া আবার খাইতে থাকিতাম। একদিন ওইরূপে অনেক অধিক খাইয়া ফেলিতাম, কিন্তু তাহার জন্য কোনরূপ অসুখ হইত না। মা ভয় পাইয়া বলিতেন, তোর দেখছি ভিতরে ভিতরে একটা বিষম অসুখ হয়েছে। কখনো কখনো বলিতেন, ও আর বাঁচবে না। যখন পূর্বোক্ত আচ্ছন্ন ভাবটা একটু কমিয়া যাইত, তখন জগৎটাকে স্বপ্ন বলিয়া মনে হইত। হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াইতে যাইয়া উহার চতুর্পার্শ্বে লৌহ রেলে মাথা ঠকিয়া দেখিতাম, যাহা দেখিতেছি তাহা স্বপ্নের রেল অথবা সত্যকার। হস্তপদের অসারতার জন্য মনে হইত, পক্ষাঘাত হইবা না তো। ওইরূপে কিছুকাল পর্যন্ত ওই বিষম ভাবের ঘোর ও আচ্ছন্নতার হস্ত হইতে পরিত্রাণ পাই নাই। যখন প্রকৃতস্থ হইলাম, তখন ভাবিলাম উহাই অদ্বৈত বিজ্ঞানের আভাস। তবে তো শাস্ত্রে ওই বিষয়ে যাহা লেখা আছে তাহা মিথ্যা নহে। তদবধি অদ্বৈত তত্ত্বের ওপর আর কখনো সন্দিহান হইতে পারি নাই। লীলা প্রসঙ্গের পঞ্চম খণ্ডে 138 থেকে 140 পৃষ্ঠায় এটি উল্লেখিত। নরেন্দ্রনাথ এখন সত্যই অনুভব করিতেছিলেন যে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া তাহা ও অপর অনেকের জীবনধারা ক্রমেই পরিবর্তিত হইতেছে এবং তাহারা ক্রমেই সত্যলাভে নিকটবর্তী হইতেছেন। 1884 খ্রিস্টাব্দের শীতকালে 2 প্রহরের কিছু পূর্বে শ্রীযুক্ত শরৎ ও শশী, যাহারা পরবর্তীকালে স্বামী শারদানন্দ ও স্বামী রামকৃষ্ণানন্দ, নরেন্দ্র ভবনে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে প্রকাশ্যে এইসব কথা বলিয়াছিলেন এবং নিজ অনুভূতির সাক্ষ্য দিয়েছিলেন। অনেকক্ষণ এইভাবে শ্রীরামকৃষ্ণের মহিমা কীর্তনের পর তিনি সন্ধ্যাকালে তাহাদিগকে লইয়া হেদুয়ায় বেড়াইতে গেলেন এবং কিন্নর বিনিন্দিত কণ্ঠে গান ধরিলেন, প্রেমধন বিলায় গোড়া রায়, চাঁদ নিতাই ডাকে আয় আয়, তোরা কে নিবি রে আয়, প্রেম কলস কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, গৌর প্রেমের হিল্লোলেতে নদে ভেসে যায়। গীত সাঙ্গ হইলে নরেন্দ্র বলিতে লাগিলেন, সত্য সত্যই বিলাইতেছেন। প্রেম বলো, ভক্তি বলো, জ্ঞান বলো, মুক্তি বলো, গোড়ারায় যাহাকে ইচ্ছা তাহাই বিলাইতেছেন। কি অদ্ভুত শক্তি! কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া আবার বলিলেন, রাত্রে ঘরে খিল দিয়া বিছানায় শুইয়া আছি, সহসা আকর্ষণ করিয়া দক্ষিণেশ্বরে হাজির করাইলেন। শরীরের ভিতরে যেটা আছে সেইটাকে। পরে কত কথা কত উপদেশের পর পুনরায় ফিরিতে দিলেন। সব করিতে পারেন, দক্ষিণেশ্বরের গোড়ারায় সব করিতে পারেন। এইভাবে আলাপ প্রসঙ্গে রাত্রি 9টা বাজিয়া গেল। তখন নরেন্দ্র বলিলেন, চলো তোমাদিগকে কিছু দেওয়ার অগ্রসর করিয়া দিয়া আসি। স্বগৃহের নিকটে পৌঁছিয়া শরৎচন্দ্রের মনে হইল, এত রাত্রে নরেন্দ্রকে জলযোগ না করাইয়া যাইতে দেওয়া চলে না। অতএব সকলে বাটিতে প্রবেশ করিলেন। ভিতরে আসিয়াই নরেন্দ্র সহসে বলিয়া উঠিলেন, এ বাড়ি যে আমি ইতঃপূর্বে দেখিয়াছি, ইহার কোথা দিয়া কোথায় যাইতে হয়,
কোথায় কোন ঘর আছে সে সকলই সে আমার পরিচিত। আশ্চর্য! নরেন্দ্র জীবনের এইরূপ ঘটনার উল্লেখ আমরা পূর্বেও করিয়াছি। যাহা হউক, জলযোগের পর শরৎ ও শশী বেড়াইতে বেড়াইতে নরেন্দ্রকে তাহার বাটি পর্যন্ত পৌঁছাইয়া দিয়া আসিলেন। লীলা প্রসঙ্গের পঞ্চম খণ্ডে 140 পৃষ্ঠা থেকে 142 পৃষ্ঠায় এটি উল্লেখিত। মূর্তিপূজা সম্বন্ধেও নরেন্দ্রের মতো এক অতি বিষাদময় অভিজ্ঞতা অবলম্বনে পরিবর্তিত হইয়াছিল, সে কথা আমরা পরে বলিব। ইতিমধ্যে নরেন্দ্র স্বীয় বিরুদ্ধ মনোভাব স্পষ্ট ব্যক্ত করিতেন এবং শ্রীরামকৃষ্ণ সেসব শুনিয়াও ভবিষ্যতের অপেক্ষায় ধৈর্য ধরিয়া থাকিতেন। স্থল বিশেষ একটু মৃদু আপত্তি জানাইতেন মাত্র। ঠাকুরের দর্শন লাভের পূর্বে ব্রাহ্ম সমাজে নাম লেখাইয়া নরেন্দ্রনাথ সাকার উপাসনা ত্যাগ করিয়াছিলেন। যদিও আনুষ্ঠানিক ব্রাহ্ম হইয়া সমাজের সর্বপ্রকার সামাজিক রীতিনীতি মানিয়া লইবার জন্য তখনও তাহার মন প্রস্তুত হয় নাই। শ্রীযুক্ত রাখাল, পরবর্তীকালে যিনি স্বামী ব্রহ্মানন্দ, পূর্ব হইতেই তাহার সহিত পরিচিত ছিলেন। তাহারই আকর্ষণে তিনিও নিরাকার উপাসনার অঙ্গীকারপত্র সহি করিয়াছিলেন। অতঃপর প্রথমে রাখালচন্দ্র ও কয়েক মাস পরে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে যখন যাতায়াত আরম্ভ করিলেন, তখন নরেন্দ্র একদিন দেখিতে পাইলেন রাখালচন্দ্র শ্রীরামকৃষ্ণের সহিত মন্দিরে যাইয়া দেব বিগ্রহ সকলকে প্রণাম করিতেছেন। ইহাতে ক্ষুণ্ণ হইয়া রাখালচন্দ্রকে সাবধান করিবার উদ্দেশ্যে নরেন্দ্র তাহাকে বলিলেন, ব্রাহ্ম সমাজের অঙ্গীকারপত্রে সহি করিয়া পুনরায় মন্দিরে যাইয়া প্রণাম করায় তোমাকে মিথ্যাচারে দূষিত হইতে হইয়াছে। রাখাল নীরব রহিলেন, কিন্তু তদবধি কিছুকাল নরেন্দ্রের সহিত দেখা করিতে ভীত ও সংকুচিত হইতেন। পরে ঠাকুর ঐসব জানিতে পারিয়া নরেন্দ্রকে বলিলেন, দেখো, রাখালকে আর কিছু বলিসনি, সে তোকে দেখলি ভয়ে জড়সড় হয়। তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কি করবে বল? সকলে কি প্রথম হইতে নিরাকার ধারণা করিতে পারে? নরেন্দ্রও তদবধি রাখালের প্রতি আর দোষারোপ করিতেন না। ঠাকুর নিজে নরেন্দ্রকে দেবতাদিতে বিশ্বাসের কথা তো বলিতেনি, আবার ভক্তদের সহিত তাহার তর্ক বাধাইয়া দিয়া ভক্তি বিশ্বাস প্রভৃতি সুকোমল ভাবরাশি যাহাতে তাহার চিত্তে দৃঢ়ভাবে অঙ্কিত হইয়া যায়, তদ্বিষয়ে সর্বদা সচেষ্ট থাকিতেন। নরেন্দ্রের দক্ষিণেশ্বরে আসার কয়েক সপ্তাহ পরে 26শে ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দে কথামৃদুর প্রণেতা শ্রীম বা মাস্টার মহাশয় দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের পুণ্য দর্শন লাভে ধন্য হন। তখন তিনি বরাহনগরে অবস্থান করিতেছিলেন বলিয়া কয়েকবার উপর্যুপরি কালী মন্দিরে আসেন। নরেন্দ্রনাথও ওই সময়ে এক দিবস দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করেন। তিনি পঞ্চবটী তলে কিছুক্ষণ স্থির হইয়া বসিয়া আছেন। এমন সময় ঠাকুর সহসা আসিয়া তাহার হস্তধারণ পূর্বক সহাস্যে বলিলেন, আজ তোর বিদ্যা বুদ্ধি বুঝা যাবে। তুই তো মোটে 2.5টে পাশ করেছিস, আজ 3.5টে পাশ করা মাস্টার এসেছে, চল তার সঙ্গে কথা কইবি। অগত্যা নরেন্দ্রকে মাস্টার মহাশয়ের নিকট যাইয়া পরিচয় ও আলাপ আলোচনা আরম্ভ করিতে হইল। এইভাবে তাহাদিগকে কথা কইতে লাগাইয়া ঠাকুর নীরবে বসিয়া বার্তালাপ শুনিতে ও তাহাদিগকে লক্ষ্য করিতে থাকিলেন। পরে মাস্টার মশাই চলিয়া গেলে বলিলেন, পাশ করলে কি হয়, মাস্টারটার মাদি ভাব, কথা কইতেই পারে না। এই ঘটনার উল্লেখ করিয়া নরেন্দ্রনাথ বলিয়াছিলেন, ঠাকুর ওই রূপে আমাকে সকলের সহিত তর্কে লাগাইয়া দিয়া তখন রঙ্গ দেখিতেন। কেদারনাথ চট্টোপাধ্যায় মহাশয় পূর্ববঙ্গের কর্মস্থল হইতে আসিয়া মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভ করিতেন। ঠাকুর তাহার ভাব ভক্তির প্রশংসা করিতেন।
নিজের ভাবে যুক্তিতর্ক উপস্থিত করিয়া বা ব্যঙ্গ উক্তি করিয়া তিনি প্রতিবাদীকে নিরস্ত করিতে পারিতেন। একদিন তিনি আসিলে ঠাকুর তাহার সহিত নরেন্দ্রের তর্ক লাগাইয়া দিলেন। নরেন্দ্রের তীক্ষ্ণ বুদ্ধির নিকট কিন্তু কেদার সেদিন হার মানিতে বাধ্য হইলেন। তারপর কেদার বিদায় গ্রহণ করিলে ঠাকুর নরেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, কিরে, কেমন দেখলি? কেমন ভক্তি বল দেখি। ভগবানের নামে একেবারে কেঁদে ফেলে। হরি বলতে যার চোখের ধারা বয় সে জীবন মুক্ত। কেদারটি বেশ নয়? এদিকে তেজস্বী নরেন্দ্র পুরুষের পক্ষে নারী সুলভ ভাব অবলম্বনকে অন্তরের সহিত ঘৃণা করিতেন। সুতরাং ঠাকুরের কথা সম্পূর্ণ অনুমোদন করিতে না পারিয়া তিনি বলিলেন, তা মহাশয়, আমি কেমন করিয়া জানিব? আপনি বোঝেন, আপনি বলিতে পারেন, নতুবা কান্নাকাটি দেখিয়া ভালো মন্দ কিছুই বোঝা যায় না। এক দৃষ্টে চাহিয়া থাকিলে চোখ দিয়া অমন কত জল পড়ে। আবার শ্রীমতীর বিরহ সূচক কীর্তনাদি দশ শুনিয়া যাহারা কাঁদে তাহাদের অধিকাংশ নিজ নিজ স্ত্রীর সহিত বিরহের কথা স্মরণ বা আপনাতে ওই অবস্থার আরোপ করিয়া কাঁদে, তাহাতে সন্দেহ নাই। ঐরূপ অবস্থার সহিত সম্পূর্ণ অপরিচিত আমার ন্যায় ব্যক্তিগণের মাথুর কীর্তন শুনিলেও অন্যের ন্যায় সহজে কাঁদিবার প্রবৃত্তি কখনোই আসিবে না। গিরিশচন্দ্র, হীরানন্দ, গোপালের মা প্রভৃতির সহিত এই জাতীয় বিচারের কথা লীলাপ্রসঙ্গ ও কথামৃতের পাঠকগণ অবগত আছেন। আমরা কথামৃতে তৃতীয় খণ্ডে উল্লেখিত শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের সহিত একটি বিচারের সারমর্ম নমুনা স্বরূপে উল্লেখ করিতেছি। সেদিন অবতারবাদ সম্বন্ধে কথা চলিতেছিল। নরেন্দ্র বলিলেন, প্রমাণ না হলে কেমন করে বিশ্বাস করি যে ঈশ্বর মানুষ হয়ে আসেন? গিরিশ উত্তর দিলেন, বিশ্বাসই যথেষ্ট প্রমাণ। এই জিনিসটা এখানে আছে, ইহার প্রমাণ কি? বিশ্বাসই প্রমাণ। একজন ভক্ত বলিলেন, বাইরের জগৎ বাইরে আছে, দার্শনিকরা কেউ প্রমাণ করতে পেরেছে? তবে বলছে অনিবার্য বিশ্বাস। গিরিশ বলিলেন, তোমার সম্মুখে এলেও তো বিশ্বাস করবে না, হয়তো বলবে ও বলছে আমি ঈশ্বর মানুষ হয়ে এসেছি, ও মিথ্যেবাদী, ভণ্ড। তারপর কথা উঠিল দেবতারা অমর কিনা। নরেন্দ্র আবার বলিলেন, তার প্রমাণ কই? গিরিশ বলিলেন, তোমার সামনে এলেও তো বিশ্বাস করবে না। নরেন্দ্র বলিলেন, অমর অতীত যুগেও ছিল, প্রমাণ চাই। পল্টু চুপি চুপি মনির কথা শুনিয়া সহাস্যে নরেন্দ্রকে বলিলেন, অনাদি কি দরকার? অমর হতে গেলে অনন্ত হওয়া দরকার। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, নরেন্দ্র উকিলের ছেলে, পল্টু ডেপুটির ছেলে। সকলে চুপ করিয়া আছেন। একটু পরে যোগীন বলিলেন, নরেন্দ্রের কথা ইনি মানে ঠাকুর আর লন না। ঠাকুর এই কথার অনুমোদনের জন্য নরেন্দ্রের চামচিকাকে চাতক বলিয়া ভ্রম করার গল্পটি সকলকে শোনাইলেন আর বলিলেন, সেই থেকে ওর কথা আর লই না। আবার বলিলেন, যদু মল্লিকের বাগানে নরেন্দ্র বললে, তুমি ঈশ্বরের রূপ টুপ যা দেখো ও মনের ভুল। তখন অবাক হয়ে ওকে বললাম, কথা কয় যে রে? নরেন্দ্র বললে, ও অমন হয়। তখন মার কাছে এসে কাঁদতে লাগলাম। বললাম, মা, এ কি হলো? এসব কি মিছে? নরেন্দ্র এমন কথা বললে। তখন দেখিয়ে দিলে চৈতন্য, অখণ্ড চৈতন্য, চৈতন্যময় রূপ, আর বললে, এসব কথা মেলে কেমন করে যদি মিথ্যা হবে? তখন বলেছিলাম, শালা, তুই আমায় অবিশ্বাস করে দিচ্ছিলি, তুই আর আসিস নাই। আবার বিচার শুরু হলো। নরেন্দ্র শাস্ত্র মানেন না, কিন্তু সঙ্গে সঙ্গে বলিলেন, তা বলে এসব মানে শাস্ত্রোক্ত বিষয় নাই বলছি না। বুঝতে পারছি না, বুঝিয়ে দাও। তর্ক চলিতেই লাগিল। অবশেষে ঠাকুর বলিলেন, শাস্ত্রের দুই রকম অর্থ,
শব্দার্থ ও মর্মার্থ। মর্মার্থটুকু নিতে হয়, যে অর্থটুকু ঈশ্বরের বাণীর সঙ্গে মেলে। চিঠির কথা আর যে ব্যক্তি চিঠি লিখেছে তার মুখের কথা অনেক তফাৎ। শাস্ত্র হচ্ছে চিঠির কথা, ঈশ্বরের বাণী মুখের কথা। আমি মার মুখের কথার সঙ্গে না মিললে কিছুই লই না। সময় বিশ্বাসের বিচারে যোগ দিয়া ঠাকুর কিরূপে নরেন্দ্রের চিন্তাধারাকে পরিচালিত করিতেন তাহার একটি সুন্দর দৃষ্টান্ত কথামৃতের আমরা পাই। 1885 খ্রিস্টাব্দের 11ই মার্চ শ্রী রামকৃষ্ণ ইচ্ছা প্রকাশ করিলেন গিরিশ ও নরেন্দ্র যাহাতে ইংরেজিতে বিচার করেন। বিচার আরম্ভ হইল, কিন্তু ইংরেজিতে নহে, বঙ্গভাষায়। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাকে ধারণা করা আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের মানে অবতারের ভিতর এসেছেন এমন নয়। শ্রীরামকৃষ্ণ সংশোধনকল্পে সস্নেহে বলিলেন, ওর যা মত আমারও তাই মত, তিনি সর্বত্র আছেন। তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। তিনি কোনোখানে অবিদ্যা শক্তির প্রকাশ, কোনোখানে বিদ্যা শক্তির। কোনো আধারে শক্তি বেশি, কোনো আধারে শক্তি কম, তাই সব মানুষ সমান নয়। শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত সেখানে ছিলেন, তিনি ভক্ত, তাই বলিয়া উঠিলেন, এসব মিছে তর্কে কি হবে? ঠাকুর সায় না দিয়া বিরক্তভাবে বলিলেন, না না, ওর একটা মানে আছে। অতএব তর্ক পূর্ববৎ চলিতে লাগিল। গিরিশ প্রশ্ন করিলেন, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? নরেন্দ্রনাথ এই প্রশ্নের উত্তরচ্ছলে বলিলেন, তিনি অবাং মনস গোচরম। ঠাকুর আবার সংশোধন করিলেন, না, তিনি শুদ্ধ মনের গোচর। শুদ্ধ মন, শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ মন, শুদ্ধ আত্মার দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করছিলেন। গিরিশ আবার বললেন, মানুষকে জ্ঞান ভক্তি দেবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, না হলে কে শিক্ষা দেবে? নরেন্দ্র সহজেই উত্তর দিলেন, কেন, তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। ঠাকুর অনুমোদন করিয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বোঝাবেন। কিন্তু তর্ক ক্রমে ঘোরতর হইতে লাগিল। হ্যামিল্টন, হার্বার্ট, স্পেন্সার, টিন্ডাল, হাক্সলি প্রভৃতির মত উদ্ধৃত হইতে লাগিল। তখন ঠাকুর মাস্টারমশাইকে বলিলেন, দেখো, এগুলো আমার আর ভালো লাগছে না, আমি সব তাই দেখছি। বিচার আর কি করব? দেখছি তিনিই সব হয়েছেন, তাও বটে, আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধি হারা হয়ে যায়, আবার দূর থাক না নামলে কথা কইতে পারি না। বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছে তাও আছে, আবার রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদও আছে। আমি দেখছি তিনিই সব হয়েছেন, তিনি জীব, জগৎ ও ঈশ্বর হয়েছেন। আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব? দেখেছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়, আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক, এর নাম অবতার। তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। এইরূপ কত বিচারই চলিত। ঠাকুর কখনো উদাসীন শ্রোতারূপে বসিয়া থাকিতেন, কখনো নিজ সিদ্ধান্ত জানাইতেন, কখনো বিরক্তি প্রকাশ করিয়া বিচার বন্ধ করিতেন, কখনো বা অন্যভাবে বৃথা তর্কের মোড় ফিরাইয়া দিতেন। আর সবসময় এই কথা স্মরণ করাইয়া দিতেন যে প্রত্যক্ষানুভূতি হল একমাত্র জিনিস। হৃদয়ে যখন অনুভূতি জাগে তখন সব বিচারের অবসান হয়। ভগবৎ সাক্ষাৎকার হৃদয়েই উদ্ভাসিত হয়। একদিন নরেন্দ্র ও ভক্তদের মধ্যে তুমুল বিচার চলিতেছে, ভগবান সগুণ না নির্গুণ, ভগবান অবতার গ্রহণ করেন কিংবা উহা পৌরাণিক কাহিনী মাত্র।
চুল চেরা বিচার চলিয়াছে শাস্ত্রের কথা লইয়া, এবং অবশেষে নরেন্দ্রেরই জয় হইয়াছে। তিনি আর সমস্ত যুক্তিকে নস্যাৎ করিয়া দিয়াছেন। এমন সময় শ্রীরামকৃষ্ণ তাহাদের নিকট আসিলেন এবং তাহারা শুনিলেন তিনি গাহিতেছেন, মন কর কি তত্ত্ব তাঁরে, যেন উন্মত্ত আঁধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবকে ধরতে পারে। অগ্রে শশী বশীভূত কর তব শক্তি সারে। ওরে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে। সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। হলে ভাবের উদয়, লয় সে যেমন লোহারে চুম্বক ধরে। প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি জাঁরে। সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বুঝ না রে মন ঠাড়ে ঠোরে। অমনি তার্কিকগণ এক অপূর্ব ভাবে বিভোর হইয়া সেই সুধাময় কণ্ঠের মনোমুগ্ধকারী সঙ্গীত শ্রবণ করিতে লাগিলেন। এই তো তাহাদের সমস্ত বিবাদের নিষ্পত্তি। বস্তুত ঠাকুর নিজ অনুভূতির স্তর হইতেই কথা কইতেন এবং ইচ্ছামত সে অনুভূতি অপরের মনে অনুসংক্রামিত করিতে পারিতেন। নরেন্দ্রনাথকে তিনি অলক্ষ্যে ও অপ্রত্যক্ষভাবে সাহায্য করিলেও সাধারণত আপনভাবেই ধর্মজগতে অগ্রসর হইতে দিতেন। এই সমস্ত বিচার আদিকে তিনি অধ্যাত্মক্ষেত্রে স্বীয় ধারণা পরিষ্কার করার উপায় ও বল লাগে এক প্রকার ব্যায়াম বলিয়াই মনে করিতেন। সাধনা দ্বারাই তো সিদ্ধি লাভ হইবে। তিনি নরেন্দ্রকে বলিতেন, আমি বলেছি বলি কিছু মেনে নিবি না, কিন্তু নিজে সব যাচাই করে নিবি। মানলে বা না মানলে তো আর বস্তু লাভ হবে না, কিন্তু সাক্ষাৎ অনুভূতি করলে তবেই হবে। নরেন্দ্রনাথকে ঠাকুর প্রথম হইতেই চিনিয়াছিলেন। তিনি বলিতেন, ও খাপ খোলা তরোয়াল, পুরুষের ভাব ওর ভেতর, ও অখণ্ডের ঘর, সপ্তর্ষির একজন, নর নারায়ণের নর ঋষি। ইহাকে দেখিবা মাত্র ঠাকুর বুঝিয়াছিলেন এ নিত্য সিদ্ধের থাক। আরো বলিতেন, এ যেদিন নিজেকে জানতে পারবে সেদিন আর দেহ রাখবে না। নরেন্দ্রের মায়া রাহিত্য সম্বন্ধে তাহার এত স্থির নিশ্চয় ছিল এবং জগতে আবির্ভাবের উদ্দেশ্য নির্বাহের পূর্বেই পাছে নরেন্দ্র স্বস্বরূপে প্রত্যাবৃত হন, এই বিষয়ে এতই ভাবনা ছিল যে তিনি জগন্মাতার নিকট কাঁদিয়া প্রার্থনা করিয়াছিলেন যাহাতে ঐরূপ না হয়। ঘটনাটি এই, একদিন ঠাকুর ভক্তদিগকে বলিতেছিলেন, দেখ এই নরেন রয়েছে, দেখ দেখ নরেনের কি অন্তর্দৃষ্টির ক্ষমতা, এ যেন সীমাহীন জ্যোতির সমুদ্র। স্বয়ং মা মহামায়া যেন ওর 10 ফুট দূরের বেশি এগুতে পারেন না। মহামায়া ওকে যা বিভূতি দিয়েছেন তা দিয়ে তিনি যেন তার নিজেরই হাত পা বেঁধে ফেলেছেন। তারপরই তিনি মহামায়ার নিকট প্রার্থনা করিয়াছিলেন, মা ওর ভেতরে একটু মায়া প্রবেশ করিয়ে দে, নতুবা কোনো কাজ হবে না। নরেন্দ্রের প্রতিভা ও বৈরাগ্য দর্শনে সবিস্ময়ে ঠাকুর বলিতেন, ওর মধ্যে শিবের শক্তি আছে। নরেন্দ্রের পুরুষোচিত ভাবকে লক্ষ্য করিয়া বলিতেন, ও হচ্ছে আমার শ্বশুর ঘর। কখনো বা রহস্যময় ভাষায় বলিতেন, এর ভেতর যেটা রয়েছে সেটা মাদি, আর ওর মানে নরেন্দ্রের ভেতর যেটা আছে সেটা মদ্য। প্রকৃতপক্ষে উভয় আত্মা ছিলেন ঠাকুরের নিকট অভিন্ন, যদিও ভিন্ন পরিবেশ হেতু প্রকাশ বিভিন্ন। কথামৃতের ৫ম খণ্ডে আছে, শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি, আর আমি ওর অনুগত। গিরিশ বলছেন, আপনি কারই বা অনুগত নন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওর মদ্যের ভাব,
আর আমার মেদি ভা, নরেন্দ্রের উঁচু ঘর, অখণ্ডের ঘর। ঠাকুর স্পষ্টত নরেন্দ্রকে ভক্ত শ্রেষ্ঠ বলিয়া অভিমত প্রকাশ করিতেন। লীলা প্রসঙ্গে আছে, নবাগত শ্রেণীভুক্ত নরনারীদিগের তো কথাই নাই। পূর্ব পরিদৃষ্ট ভক্তগণের ভিতরেও ঠাকুর নরেন্দ্রনাথকে কত উচ্চাসন প্রদান করিতেন তাহা বলা যায় না। উহাদিগের মধ্যে কয়েকজনকে নির্দেশ করিয়া তিনি বলিতেন, ইহারা ঈশ্বরকটি অথবা শ্রী ভগবানের কার্যবিশেষ সাধন করিবার নিমিত্ত সংসারে জন্ম পরিগ্রহ করিয়াছে। ওই কয়েক ব্যক্তির সহিত নরেন্দ্রের তুলনা করিয়া তিনি এক দিবস আমাদিগকে বলিয়াছিলেন, নরেন্দ্র যেন সহস্রদল কমল। এই কয়েকজনকে ওই জাতীয় পুষ্প বলা যাইলেও ইহাদিগের কেউ 10, কেহ 15, কেহ বা বড়জোর 20 দল বিশিষ্ট পদ্ম। অন্য এক সময় বলিয়াছিলেন, এত সব লোক এখানে আসিল, নরেন্দ্রের মতো একজনও কিন্তু আর আসিল না। কথামৃতে লিপিবদ্ধ এই জাতীয় অনেক কথা আমরা পূর্বেই উদ্ধৃত করিয়াছি। একটা এখানে বিশেষ করিয়া চতুর্থ ভাগের কয়েকটি কথার প্রতি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করিতেছি। এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। পদ্মমধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করণী মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙার চক্ষু, বড় রুই, আর সব পোনা, কাঠি, বাটা ইত্যাদি। নরেন্দ্র কিছুর বশ নয়। ফল কথা এই, নরেন্দ্রনাথের অত্যুচ্চ আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে সম্যক অবহিত থাকিয়া ওই শক্তি যাহাতে সমুচিত পথ অবলম্বনে আত্মবিকাশ লাভ করিয়া জগতের কল্যাণ সাধনে পরিপূর্ণরূপে নিয়োজিত হয়, সেজন্য শ্রী শ্রী ঠাকুরের আশা, আকাঙ্ক্ষা ও আন্তরিক উদ্যমের অন্ত ছিল না। উপযুক্ত শিষ্যের গতিবিধির প্রতি তিনি লক্ষ্য রাখিতেন, তাহাকে স্বাধীনতা দিতেন, উৎসাহ দিতেন, আবার প্রয়োজন স্থলে সাবধানও করিয়া দিতেন। শেষোক্ত বিষয়ে দুই একটি দৃষ্টান্ত আমরা পূর্বেই পাইয়াছি। আর একদিন মাস্টার মশাইয়ের সহিত বিদ্যালয়ের ছাত্রদের নৈতিকতা সম্বন্ধে আলোচনাকালে নরেন্দ্র তৎকালীন ছাত্র সমাজের অনৈতিকতায় অসন্তোষ প্রকাশ করিতেছিলেন। ঠাকুর তাঁহাদের কথা শুনিয়া বলিলেন, ওসব কথা কেন, ভগবানের কথা বলো, আর কিছু না। তিনি স্বীয় সন্তানদের মন শুভের দিকে আকর্ষণ করিতেন, অশুভের আলোচনায় কালক্ষেপণ পছন্দ করিতেন না। পুণ্যের অনুসরণের ফলে পাপ আপনা হইতেই নিবৃত্ত হয়। প্রত্যুত পাপের চিন্তায় পাপ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই স্বাভাবিক রীতি অবলম্বনেই তাঁহার শিক্ষা প্রণালী নিয়মিত হইত।